মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সেরা ১৬ ম্যাচ। এই ম্যাচের যখন রেফারি খেলা শেষের বাঁশি বাজালেন, তখন সবাই দেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি কাঁদছেন। প্রথমে বসে পড়ে কাঁদলেন, এরপরে দাঁড়িয়ে উঠে আবার কাঁদা শুরু করলেন। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। মেসির কান্নাটা কেন? বিষয়টি কি এমন যে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যে কারণে কাঁদতে হবে? কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন কি কেউ মেসিকে কাঁদতে দেখেছেন? আমি অন্তত দেখিনি। আমি মাঠে ছিলাম, প্রেস বক্সে ছিলাম, টিভি পর্দায় যতটুকু দেখছি তাকে আমি কাঁদতে দেখিনি। উল্লাস করেছেন। আবার এই যে এই ম্যাচে তিনি কাঁদলেন, এটা এমন নয় যে শক্তিশালী কোনো দলের বিপক্ষে বহুদিন পরে কোনো জয়ের দেখা পেল কিংবা বড় একটা মাইলফলক অর্জন করলো, যে সাফল্যের স্বীকৃতিস্বরূপ মেসি কাঁদছেন। আসলে এই কান্নাটা মেসি হলো দায় মুক্তির। এই দায় মুক্তি হলো তিনি পেনাল্টি মিস করেছিলেন। পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা সমতা আনার জন্য পেনাল্টি পেয়েছিল। সে পেনাল্টিতে তিনি গোল করতে পারেননি। আর এই গোল করতে না পারার ফলে, এরই ফলশ্রুতিতে যদি আর্জেন্টিনা হেরে যেত, বিশ্বকাপ থেকে বিদায় নিত, তাহলে মেসির এতদিনের অর্জন বেশ কিছুটা ম্লান হয়ে যেত এই ব্যর্থতার কারণে। একই সাথে তার এইটাই হয়ে যেত বিদায়ী ম্যাচ, সেটা বিশ্বকাপ ফুটবলে এবং আন্তর্জাতিক ফুটবলে। দুই ক্ষেত্রে তার এটি হতো বিদায়ী ম্যাচ। কিন্তু আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে। তারা 2 গোলে পিছিয়ে থেকেও শেষ 13 মিনিটে, ইনজুরি টাইম সহ শেষ 13 মিনিটে তারা 3টি গোল করেছে। 3টি গোল করে তারা ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। সেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড অপর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে তারা শেষ 8-এ এসেছে। লিওনেল মেসি পেনাল্টিতে গোল করতে না পারলেও এরপরে কিন্তু তিনি দলের জয়ে বিশাল ভূমিকা রেখেছেন। তার পাশ থেকে ক্রিশ্চিয়ান রোমেরো হেডে গোল করেছেন। এরপরে মেসি নিজে বাম পায়ের দর্শনীয় ভলিতে, প্রচণ্ড ভলিতে স্কোর 2 দিয়ে করেছেন। পরবর্তীতে লাউতারো মার্টিনেজের ক্রস থেকে এনজো ফার্নান্দেজ হেডে বল চালে পাঠান। গত বিশ্বকাপও এই এনজো ফার্নান্দেজ গোল করেছিলেন মেক্সিকোর বিপক্ষে। তখন করেছিলেন ডান পায়ের শটে, সেই বাম পোস্টে, বাম কোনায়। এবার করলেন হেডে, সেই বাম কোনায়। অর্থাৎ 3 গোলে ম্যাচ জিতে আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালে। আর এই যে মেসি গোলটি করলেন, গোল করালেন, দল জিতল, এই যে তার যে একটা চাপ মুক্তি, তার মধ্যে যে অপবাদটা ভর করতো যে তার কারণে জিততে পারেনি, তার কারণে বিশ্বকাপটি বিদায় নিয়েছে, সে এর আগে অস্ট্রিয়ার সাথে পেনাল্টি মিস করেছে, আবার এই ম্যাচে পেনাল্টি মিস করেছে, কথা বলতে পারে। নর্মালি আমরা যেটা দেখি, একজন খেলোয়াড় একটা ম্যাচে পেনাল্টি মিস করলে তাকে কিন্তু পরের ম্যাচে পেনাল্টি নিতে দেওয়া হয় না, কারণ সে পেনাল্টিতে ব্যর্থ, তাকে নিতে দেওয়া হয় না, পরে আরেকজন পেনাল্টি নেয়। এই যে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, সে কিন্তু 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি বাইরে মেরেছিলেন। ফাইনালে কিন্তু তাকে পেনাল্টি মারতে দেওয়া হয়নি, কারণ তিনি আগের ম্যাচে ব্যর্থ হয়েছেন। কিন্তু মেসির ক্ষেত্রে এটা নতুন কিছু নয়, তিনি ব্যর্থ হচ্ছেন এবং গোলও পাচ্ছেন, রেকর্ডও করছেন, সব কিছু করছেন। মেসি কিন্তু এই পেনাল্টি মিসের মাধ্যমে একটি রেকর্ড করেছেন, 2টি রেকর্ড। একই আসরে 2টিটা পেনাল্টি মিস করা প্রথম বিশ্বকাপের খেলোয়াড় তিনি। অস্ট্রিয়ার সাথে পেনাল্টি মিস করেছেন, এবার মিস করলেন মিশরের সাথে। আবার 3 বিশ্বকাপ মিলে 4টি পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় তিনি। 2018 বিশ্বকাপে তিনি গোল করতে পারেননি পেনাল্টিতে আইসল্যান্ডের বিপক্ষে, তার বল আইসল্যান্ডের গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছিলেন। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও আর্জেন্টিনা যে পেনাল্টি পায় সেটি নিতে এসেছিলেন মেসি, তার সেই শটটা ঠেকিয়ে দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক। আর এবার অস্ট্রিয়ার গোলরক্ষক এবং মিশরের গোলরক্ষক মিলে তার পেনাল্টি ঠেকিয়ে দিলেন। অর্থাৎ পেনাল্টি মিসের ক্ষেত্রেও 2টি রেকর্ড করলেন। এক আসরে তার 2টি পেনাল্টি মিস, একই সাথে পুরো বিশ্বকাপে সব বিশ্বকাপ মিলে তার 4টি পেনাল্টি মিস। এই বাজে রেকর্ডের পাশাপাশি তার কিছু আরও ইতিবাচক রেকর্ড তো করেই যাচ্ছেন প্রতি ম্যাচে। তিনি বিশ্বকাপের একমাত্র ফুটবলার যিনি 8টি পেনাল্টি নিয়েছেন। 8টি পেনাল্টি নিয়ে 4টিতে গোল করেছেন, 4টিতে ব্যর্থ হয়েছেন। 8 পেনাল্টি নেওয়া আর কোনো খেলোয়াড় বিশ্বকাপে নেই। আর এই বিশ্বকাপে তিনি মোট সবগুলো বিশ্বকাপ মিলে তিনি 21টি গোল করেছেন। এখন তার এবারে বিশ্বকাপে গোল হলো 8টি। আর এ নিয়ে তিনি টানা 9টি বিশ্বকাপের ম্যাচে গোল পেয়েছেন, যাও একটি রেকর্ড। সেই 2022 সালের বিশ্বকাপ থেকে
তার যে গোল পাওয়া শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে থেকে ফাইনাল পর্যন্ত এবার এই পর্যন্ত এই যে গোলগুলো পাওয়া টানা 9 ম্যাচে তিনি গোল করেছেন, এটি একটি রেকর্ড। বিশ্বকাপে তিনি 6টি গোলের যোগানদাতা, অর্থাৎ 6টি অ্যাসিস্ট, এটাও একটি রেকর্ড। আর সর্বাধিক 31টি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে, এটি আরেকটি রেকর্ড। মানে রেকর্ড তার দুই দিকে আছে, গোল করছেন, গোল মিস করছেন, সব দিকেই তার রেকর্ড। রেকর্ড যেন তার কিছুই নিচ্ছে না, সেটা ইতিবাচক নেতিবাচক যেটি হোক, সব দিকেই। মেসি আর্জেন্টিনার এবং যে দলে খেলেন সে দলের অর্থাৎ ক্লাব দলের তিনি কিন্তু প্রধান পেনাল্টি নেওয়া খেলোয়াড়। এই পর্যন্ত তিনি 147টি পেনাল্টি নিয়েছেন, এর মধ্যে গোল পেয়েছেন 114টিতে। মানে বাকি পেনাল্টি তিনি গোল করতে পারেননি, সব মিলিয়ে ক্লাব, জাতীয় দল সব কিছু মিলে। আর আর্জেন্টিনার এই জার্সি গায়ে তিনি 31 বার পেনাল্টি নিয়েছেন, সফল হয়েছেন 25 বার, অর্থাৎ 25 বার তিনি বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলতে পেরেছিলেন। একটা বিষয় হলো, মেসি যদি এই ম্যাচে হেরে যেতেন, অর্থাৎ তার দল তার পেনাল্টি মিসে খেসারতে যদি তিনি হেরে যেতেন, তাহলে সমস্ত দায় কিন্তু তার উপর চাপানো হতো। তার কিছু উদাহরণ আমি দিই। 2015 সালে কোপা আমেরিকার ফাইনালে তিনি গোল করতে পারেননি, তিনি টাইব্রেকার গোল করেছিলেন, কিন্তু সেই ম্যাচে আর্জেন্টিনা চিলির কাছে হেরে গিয়েছিল। হারার পর সবাই দোষ চাপিয়েছিল মেসির উপরে। মেসি কেন 90 মিনিটের খেলায় গোল করে দলকে জেতাতে পারেননি। ঠিক এর আগে 2014 সালে যে ব্রাজিল বিশ্বকাপ, সেই ব্রাজিল বিশ্বকাপে তখন আমি মাঠে উপস্থিত ছিলাম। সেই মারাকানা স্টেডিয়ামের ফাইনালে মেসি গোল করতে পারেননি। মেসি গোলের চান্স মিস করেছেন, গোলরক্ষক একা পেয়ে বাইরে মেরেছেন। এরপর জার্মানি যখন গোল করলো তখন আর্জেন্টিনা একটি ফ্রি কিক পেয়েছিল একটু দুর্ভোগ কোন বক্সের বাইরে, সেই শটটিও তিনি নিয়েছিলেন, কিন্তু বল গোলে যায়নি। ফলে সমস্ত দোষ তার উপর চাপানো হলো, মেসি কিছুই করতে পারলো না। 2016 সালের যে কোপা আমেরিকা হয়েছিল, সেই কোপা আমেরিকার ফাইনালে কিন্তু মেসি পেনাল্টি মিস করেছিলেন চিলির বিপক্ষে। এরপর সমস্ত দায় গেল মেসির উপরে। মেসি পেনাল্টি মিস করেছে, আর্জেন্টিনা জিততে পারেনি, তিনি নির্ধারিত সময় গোল করতে পারেননি, অর্থাৎ মেসি কিছু করতে পারলো না, মেসির জন্য শেষ। মাঝে তো একবার মেসি রাগ করে বলেছেন যে জাতীয় দলে খেলবেন না, আবার ফিরে এসেছেন, দলকে উদ্ধার করছেন। এবারও এই ম্যাচে বিশ্বের বিপক্ষে তিনি গোল করালেন, গোল করিয়েছেন। আসলে এই যে একটা চাপ, এই চাপের কারণে কিন্তু অনেক সময় অনেক ধরনের বাজে প্রতিক্রিয়া দেখা দেয়। দোষ চাপিয়ে দেয় মানুষ এক খেলোয়াড়ের উপরে। একজন খেলোয়াড় গোল মিস করতে পারে, গোল হতে পারে, প্রতি ম্যাচে গোল পাবে না, তার সহজ সুযোগ মিস হবে, আবার অবিশ্বাস্য কিছু চান্সে গোল হয়ে যাবে, হাফ চান্সে গোল হয়ে যাবে। 2010 বিশ্বকাপে মেসি 28-29টি শট নিয়েছিলেন, একটা বলও গোলে যায়নি, 3টা বল পোস্টে লেগেছিল। আসলে সবই ভাগ্যের ব্যাপার। যাক, এটাই আর কি। মেসি আজকে যে আসলে এই ম্যাচে যে জিতে যে কাঁদলেন, আসলে তার দায় মুক্তির কান্না, দলকে রেসে টিকে রাখার কান্না। দল বাদ পড়েনি, যদি বাদ পড়তো তার বিশ্বকাপের শেষ ম্যাচ আর্জেন্টিনা হয়ে শেষ ম্যাচটা হতেই পরাজয়ের মাধ্যমে। এখন এই জয়ের মাধ্যমে তার আশা টিকে আছে, আর্জেন্টিনার আশা টিকে আছে, তার গোল সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার আশা টিকে আছে। রফিকুল হায়দার ফরহাদ, টরন্টো, কানাডা।